আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আমার সৃষ্টির ভিতরে একটি দল, আমার সৃষ্টির ভিতরে একটি সৃষ্টিগত দল হকের উপরে কায়েম থাকবে, তারা হক অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদাল ইসলামু গরিবান সায়দু কামা বাদা। আমার এই রাসূল বলছেন, ইসলাম এসেছে গরিব অবস্থায়, গরিব অবস্থায় ফিরে যাবে। ফাতুবালিল গোরাবা, তবে কম সংখ্যক লোক হবে সফল, তাদের জন্য জান্নাতে তোবা নামক গাছের সুসংবাদ। ইন্নাদ-দীনা বাদা গরিবান, নিশ্চয় এই দিন সংখ্যালঘু অবস্থায় এসেছিল, আবার সংখ্যালঘুদের উপরে ফিরে যাবে। ওয়াহুমুল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস মিন বা'দি মিন সুন্নতি, তবে যারা আমার বিনষ্ট সুন্নাতকে সংশোধন করে নিবে, ইসলাহ করে নিবে, তারা হবে সফল। তার মানে পৃথিবীতে রাসূলের সুন্নাহকে বিকৃত করা হবে, রাসূলের সুন্নাহকে নষ্ট করা হবে, কিন্তু যুগে যুগে একটা দল থাকবে যারা বিনষ্ট সুন্নাতকে সংশোধনের মাধ্যমে রাসূলের সুন্নাহকে উদ্ধার করবে, রাসূলের মৃত সুন্নাহগুলিকে জীবিত করবে। তারা কারা? সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহর নবী বলছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে। একটা দল হকের উপরে থাকবে, একটি দল হকের উপরে থাকবে। সেই দল কোন দল? বিনষ্ট সুন্নাতকে সংশোধন করে দিবে এক দল, সেই দল কোন দল? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না লা উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল কওমের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, তেমনি বানি ইসরাইল যেমন হবে। আমার মুসলিম উম্মতের মধ্যে অধিকাংশ মুসলিম উম্মত ইহুদি খ্রিস্টানের মতো হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, যদি ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনা করে থাকে, লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, তাহলে মুসলমানেরাও মায়ের সাথে জেনার মতো পাপ করে থাকবে। ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা ফিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাতান, বানি ইসরাইল কওম বিভক্ত হয়েছিল ৭২ কাতারে। অতাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান, আর মুসলিম উম্মত, মুসলিম জাতি বিভক্ত হবে ৭৩ কাতারে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক কাতার জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। সাহাবীগণ বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই এক কাতার কোন মুসলিম? তিনি বললেন, মা আনা আলাইহি আসহাবি, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি তার উপরে যারা থাকবে তারাই হবে বিচার মাঠে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। আল্লাহর নবী এবং নবীর সাহাবী কার উপরে ছিল? স্পষ্ট কোরআন এবং হাদিসের উপরে ছিল। কোরআন এবং সহিহ হাদিসের উপরে যারা থাকবে সার্বিক জীবনে, আল্লাহর নবী বললেন, মুসলিমরা ৭৩ ফেরকায় ৭৩ কাতারে বিভক্ত হবে, এক কাতার জান্নাতে যাবে। অধিকাংশ মুসলিম পথভ্রষ্ট হবে। কিয়ামত পর্যন্ত এক কাতার মুসলিম হকের উপরে বিজয় থাকবে। কিয়ামত পর্যন্ত এক কাতার মুসলিম বিনষ্ট মৃত সুন্নাহকে জীবিত করবে। সেই এক কাতার মুসলিম যারা সরাসরি জান্নাতে যাবে, তারা কারা? যারা রাসূলের মৃত সুন্নাহকে জীবিত করবে। তারা কারা? কিয়ামত পর্যন্ত যারা হকের উপরে বিজয় থাকবে, তারা কারা? বক্তব্যটি বোঝার চেষ্টা করেন। হকপন্থী, হকের উপরে অটল থাকবে একটি দল। কিন্তু আজকে ইসলামের নামে কত দল তৈরি হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, নিশ্চয়ই যারা নিজ ধর্মকে নিজ দিনকে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে খণ্ড বিখণ্ড করে দিয়েছে, লাস্তা মিনহুম ফি শাই, তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই। অত্র আয়াত প্রমাণ করে দিন ইসলাম ভেঙে খান খান হয়ে যাবে।